একদম অন্যায়। নির্বাচন কমিশন তার আচরণবিধি শুরু করেছে। দুর্গাপুরে আমাদের অনেক ঝান্ডা ফেস্টুন লাগানো ছিল, সেটা খুলে দিয়েছে। নির্বাচন কমিশন তার কাজ করছে। তৃণমূল কংগ্রেস নির্বাচন মানে না, উনি মানেন না, অভিষেক ব্যানার্জি মানে না, তার কর্মীরা মানছে না, তাই তার কাজ তারা করছে। তারপর তৃণমূলের দুষ্কৃতীরা সারা দুর্গাপুর জুড়ে নয়, সারা বাংলা জুড়ে এই তাণ্ডব চালাচ্ছে, ভয় দেখানো হচ্ছে। দিয়ার মুছতে গেছে, মার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গতকাল আমার এমএলএর টাকার ফান্ডের টাকা লালিকাতে হয়েছিল আমাদের ঝান্ডাবাদে, আমাদের বারমোর ওয়ার্ডে, সেখানেও তৃণমূলের গুন্ডারা আটকে রাখা হয়েছে। তাদের একটা পর্যন্ত চেষ্টা করে তাদের উদ্ধার করা হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস, অভি দত্তবাবু তিনি খালি এসি ঘরে বসে অনেক ইনকাম করেছেন, ওটা হোটেল বানিয়েছেন, এরিডে চেয়ারম্যানের কাজকে কী বলবো সম্মান নষ্ট করেছেন, অনেক বিল্ডিং তৈরি হয়েছে, অবৈধ বিল্ডিং তৈরি করেছেন। আর এখন তিনি প্রচার বেরিয়েছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকছে না, তাই তিনি গুন্ডা, বদমাস, ক্রিমিনাল, মাফিয়া এবং কুমন্ডাদের ঘুরে বেড়াচ্ছেন। তিনি ভাবছে জয় করবে, অত সহজ নয়। দুর্গাপুরের মাটি বিজেপির শক্ত ঘাঁটি। 19 সাল, 21 সাল, 24 সাল 3 বছরের মধ্যে মানুষ ভোট দিয়েছেন। এবারে দুর্গাপুরের মানুষ তৃণমূলকে সাফ করে দেবে, কারণ 4 বছর ধরে কর্মচারী ভোট হয়নি। দুর্গাপুরে জল নিয়ে হাহাকার করছে। আর কবিবাবু শুধু বড় লোকেদের প্রধানই করছেন। যত এখানকার কারখানা আছে সেই কারখানাতে তোলা তুলছেন এবং প্রমোটার থেকে নিয়ে তিনি অবৈধ পারমিশন দিচ্ছেন, অবৈধ ফ্ল্যাট তৈরি হচ্ছে। আর দুর্গাপুরের গরিব মানুষরা না পেয়েছে পাট্টা, না পাচ্ছে জল, না পাচ্ছে উন্নয়ন। তাই এবারে নির্বাচনে তৃণমূল বিসর্জন হবে আর কবিবাবু সাফ হয়ে যাবেন, চিন্তার কারণ নেই। যারা অবৈধ কাজ করছেন নির্বাচন কমিশনকে বলবো কুইক অ্যাকশন নিন, পুলিশকে বলবো অ্যাকশন নিন, তাহলে গণতন্ত্র রক্ষা হবে না। মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন, নির্বাচন চেষ্টা করছে সুস্থ ভোট করার জন্য, তৃণমূল বিরোধিতা করছে। প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। বলা তিনি ভাই মানুষ জানে, তার জন্য চিন্তা কোনো কারণ নেই।